আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি দর্শক সবাই ভালো আছেন। জানেন তো, আমাদের নামাজের জন্য ইহুদিরা প্রচুর টাকা ইনভেস্ট করে এই নামাজ পার্টি বানানোর জন্য। কতটা উপকার করছে বলেন? কেন জানেন? আমাদেরকে নামাজ নষ্ট করার জন্য। কিভাবে এদের নামাজ নষ্ট হয়, কিভাবে এদের ঈমান নষ্ট হয়, এই চক্রান্ত তারা সবসময় লেগে থাকে। আজকে একটা জিনিস দেখুন যে নামাজ পার্টির মধ্যে ওরা কি কি বানাতে পারে। এই পার্টির মধ্যে কিছু বুঝতে পারছেন? এটা বুদ্ধর মাথার মতো এঁকেছে, আর এই দুটো কান, এটা হচ্ছে বুদ্ধর মাথার মতো এঁকেছে। তুমি যদি বুদ্ধর মাথার মতো নাও নজর আসে, তো এর মাঝখানে কঙ্কালের যে বানিয়েছে, কঙ্কালের মতো দেখতে পাচ্ছেন, কঙ্কালের মতো বানিয়েছে, এর নজর আসবে। নামাজ পড়তে পড়তে তোমার নজর চলে যাবে ওদিকে। এর ভিতরে আল্লাহ জানে এসব কি বানাতে চেয়েছে। এটা তো সিম্পল বানালেই হতো, কিন্তু এটা কি বানাতে চেয়েছে। আর একটুখানি অন্ধকার পড়লে, মানে মাগরিবের টাইমে এই নামাজ পার্টিতে নামাজ পড়লে মনে হয় যেন এই দুটো চোখ আছে। নামাজটা কিভাবে নষ্ট হয় বুঝতে পারছেন? নামাজ পড়ার সময় এই সব যদি সামনে আসে, নামাজ তো যাবে গোল্লায়। তো ওই জন্যই আমরা সাবধান, যে যার নামাজ পার্টি কিনি, প্লেন দেখে কিনি, ভিজে ভিজে না কিনি। যেগুলো কাবা শরীফ আছে, মক্কা শরীফ, মানে আমাদের নবীজির রওজা শরীফ আছে, এই যে ছবিগুলো আছে, আমরা না কিনি। কারণ ওটা নামাজ পার্টিতে আমাদের ওই সময় পা উঠে যায়, ওখানে আমরা পা তুলে দিই, নিজের কাবায় নিজে লাথি মারছি। আস্তাগফিরুল্লাহ। এগুলো আমরা সতর্ক থাকি। আর ভিডিওটা দেখবেন, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ আমি বুঝতে পারছি না যে আমার ভুল হচ্ছে কি কী হচ্ছে। কেউ যদি ভুল ধরতে পারেন, আমাকে কমেন্ট করে সতর্ক করে দেবেন, আমি সেই দিক থেকে সতর্ক হয়ে যাব। আর সবাইকে এটা অনুরোধ করব যে নামাজ পার্টিগুলো দেখে নেবেন, আর কারোর যদি নামাজ পার্টি এরকম হয় তো চেঞ্জ করে দিলে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।